মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন তারা এই ধরনের পরিপত্র জারি করে, কিন্তু সতর্ক থাকতে বলে। কিন্তু পরিবারের সদস্যদেরকে ফিরিয়ে নেওয়া এটা যথেষ্ট পরিমাণে একটা এক্সট্রিম পদক্ষেপ। একটা গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার বা দেশে ফেরত পাঠানো। এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, সংকেত যে কি তা একেবারেই বুঝতে পারছি না। নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে ভারতীয় যে কর্মকর্তারা আছে, কূটনীতিক, তাদের পরিবারকে দেশে ফিরিয়ে আনার একটি উদ্যোগ নিয়েছে বা চিঠি দিয়েছে, এবং সেটা মোটামুটি চাউর হয়েছে যে কূটনীতিকদের পরিবাররা নির্বাচনের আগে দেশে ফিরে আসছে। এখন কি কারণে হঠাৎ করে ভারত কেন এই পজিশনটা নিল? এখানে কোনো নিরাপত্তা কি উদ্বেগ কোনো বিষয় আছে, বা এমন কোনো ঘটনা কি ঘটতে যাচ্ছে কিনা? কারণ এটার মধ্যে একটা ইন্ডিকেশন থাকে যে নিশ্চয়ই দেশে এমন কোনো পরিস্থিতি হবে যার কারণে তাদের নিরাপত্তা থাকবে না। তো সাধারণত এসব ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন তারা এই ধরনের পরিপত্র জারি করে, কিন্তু সতর্ক থাকতে বলে। কিন্তু পরিবারের সদস্যদেরকে ফিরিয়ে নেওয়া এটা যথেষ্ট পরিমাণে একটা এক্সট্রিম পদক্ষেপ। তো সেটা কেন তারা নিল? তো এখানে বলা হচ্ছে, বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনো নিরাপত্তা উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি। এখানে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তাদের পরিবারের যে কোনো নিরাপত্তা সংক্রান্ত কোনো উদ্বেগ উৎকণ্ঠা আছে, এটা সরকারকে জানানো হয়নি। আর ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের মধ্য দিয়ে আসলে কোনো বার্তা দেওয়া হচ্ছে কিনা সেটাও স্পষ্ট নয়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজ বুধবার বিকেলে তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এটা বলছেন। ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, তবে সংকেত যে কি তা একেবারেই বুঝতে পারছি না। এটা তাদের নিজস্ব ব্যাপার, তারা তাদের কর্মচারীদের ফিরে যেতে বলতেই পারেন। কেন বলেছেন আমি তার কারণ খুঁজে পাই না। কিন্তু কারণ তিনি খুঁজে না পাইলেও বিষয়টা তো উদ্বেগজনক। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে কর্মকর্তা বা পরিবারের সদস্য, পরিবার পরিজন বিপদে আছেন বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। মানে এমন কোনো পরিস্থিতি নেই যে পরিস্থিতির কারণে তাদেরকে ফিরায় নিতে হবে। তিনি বলছেন, এখন পর্যন্ত এরকম কিছু ঘটেনি। আশঙ্কা হয়তো তাদের মনে আছে, কিংবা তাদের কোনো মেসেজ দিতে চান কিনা, তবে আমি আসলে এটার মধ্যে কোনো কারণ খুঁজে পাই না। তারা যদি তাদের পরিবারকে ফেরত নিতে চান, আমাদের তো কিছু করার নেই। তো এখানে তিনি আবার বলছেন যে অতীতে নির্বাচনকালীন সময়ের তুলনায় সংঘর্ষ বেশি হচ্ছে। আমার তো সেটা মনে হচ্ছে না। আমার তো মনে হয় না যে এমন কোনো নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সেই জন্য পদক্ষেপ নিতে হবে। আসলে কি কোনো এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটবে যেটা বাংলাদেশ সরকার জানে না, কিন্তু ভারতীয় কর্মকর্তারা বা তাদের বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা তারা মনে করছেন? এমন কোনো গোয়েন্দা বার্তার প্রেক্ষিতে কি নেওয়া হচ্ছে কিনা, তাদেরকে ফেরত নেওয়া হচ্ছে কিনা, বিষয়টা কিন্তু পরিষ্কার না। কিন্তু এই পদক্ষেপের মধ্য দিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা জাগছে এই কারণে, যেহেতু বাংলাদেশের মানে নারী নক্ষত্র ভারত সবকিছুই জানে, তাদের গোয়েন্দারা, তারা কোনো বার্তা পেয়েছে কিনা যে কোনো কিছু ঘটতে পারে বা ঘটতে যাচ্ছে, তার প্রেক্ষিতে তারা এই পদক্ষেপ নিল কিনা, সেটা কিন্তু নিয়ে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে। দর্শক।